আসসালামু আলাইকুম। আজকে রান্না করব ফুলকপি দিয়ে রুই মাছ। ফুলকপি দিয়ে রুই মাছ রান্না করার জন্য প্রথমে একটা কড়াইতে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ তেল। তেলটা গরম হয়ে আসলে এতে দিয়ে দিব আগে থেকে মশলা দিয়ে মাখানো রুই মাছগুলো। মাছগুলোকে সাবধানে দিতে হবে যেন একটার সাথে আরেকটা লেগে না যায়। মাছগুলো খুব সাবধানে উল্টে পাল্টে দিতে হবে। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে সেই একই কড়াইতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং মরিচ। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেব, লাল লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই পর্যায়ে এতে দিয়ে দেব সামান্য পরিমাণ পানি। এখানে এখন অ্যাড করব জিরা বাটা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো ধনিয়া গুঁড়া এবং দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মরিচের গুঁড়া। মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব। মশলাগুলোকে ভালোভাবে কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল বেরিয়ে না আসে। এ পর্যায়ে দিয়ে দেব আগে থেকে ধুয়ে রাখা ফুলকপি এবং আলুগুলো। ভালোভাবে মশলার সাথে ফুলকপি এবং আলুগুলো কষিয়ে নেব। কিছুক্ষণ কষানোর পর এখানে 10 মিনিটের মতো ঢেকে দেব যেন সবজি থেকে পুরো পানিটা বের হয়ে আসে। সবজি থেকে পুরো পানিটা বের হয়ে এসেছে। এ পর্যায়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালোভাবে সবজিটা সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে এখানে আমি 2 কাপ পরিমাণ মতো পানি ব্যবহার করেছি ঝোলের জন্য। এখানে আমি ঝোলটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। ঝোলটা বলক চলে এসেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মাছগুলো। মাছগুলো দিয়ে দেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিলে খাবারটা খুবই স্বাদ লাগবে। আমার মাছ রান্না করা হয়ে গেছে।